হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়িতা কাশ্মীর। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বিয়েতে আমার শ্বশুরবাড়ি থেকে কি কি গিফট পেয়েছি। আমি এখানে ভয়েস ওভার করছি কারণ আমি কিছু কিছু জায়গা কেটে কেটে দিয়েছি, মানে অত বড় যদি লেন্দি ভিডিও তোমাদের দেখতে হতো তোমরাই বোর হয়ে যেতে, তাই আর একটু জায়গায় কিছু কিছু জায়গায় ফাস্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাবে। এই হচ্ছে আমার লুকটা, মানে ফার্স্ট লুক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আজকের ভিডিও ছাড়ছি আমাদের 1K কমপ্লিট হওয়ার জন্য। এখন ব্যাক টু ব্যাক বড় ভিডিও আসবে, তোমরা যেমন ছোট ভিডিও দেখো অবশ্যই কিন্তু বড় ভিডিওগুলোও আমাকে দেখে হেল্প করো আমার চ্যানেলটাকে আরও বড় করার জন্য। তোমরা পাশে থাকলেই সম্পূর্ণটা হবে। আর আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গিফটগুলো পেয়েছি, তোমরা আমাকে বলো যে এরপরেও তো একটা ভিডিও আপলোড করব আমি, তো সেই ভিডিওতে কি আমি গান দেবো না এরকম ভয়েস ওভারই করবো। তো তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আমি কী কী পেয়েছি। আমার ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ, সে অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসেছিল, যদিও তাকে বলা হয়েছিল একবার, মানে তোমাদের যে দাদাভাই তাকেই বলেছিলাম যে আমার ক্যামেরা করে দিও, আমি কিন্তু দেখাবো আমার ফ্রেন্ডসদেরকে যে আমি কী কী পেয়েছি গিফটে। তো সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই বাড়ির যে ভিডিওটা আসবে সেটাও খুব তাড়াতাড়ি আসবে, আশা করি এই উইকের মধ্যেই আসবে। আর মানে খুব তাড়াতাড়ি আমি আপলোড করতে চলেছি। আর আমার ভয়েসটাকে একদম একদম তোমরা একটু কম্প্রোমাইজ করে, মানে একটু ক্ষমা করে দিও, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, তার মধ্যেও আমি ভিডিও আপলোড করছি। ভিডিও যদিও আপলোড করতে মানে পারছিলাম না লাস্ট কয়েকদিন থেকে, আমি বড় ভিডিও লাস্ট অনেক দিনই হয়ে গেল, বাট আমি এখন চেষ্টা করব বড় ভিডিও যেন আপলোড করতে পারি তোমাদের জন্য। আর নেক্সট কী ভিডিও আনবো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কমেন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও। আর গিফটগুলো দেখতে পাচ্ছ তোমরা, একটা একটা করে ওপেন করে যাচ্ছি। গিফটগুলো আমি ওপেন করে যাচ্ছি। আমি যা যা গিফট পেয়েছিলাম সব কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, কোনোটাই স্কিপ করিনি, মানে যা যা গিফট ছিল সেগুলো দেখিয়েছি। বাট অনেক সময় আমরা একটু বসে গল্পও করছিলাম, আবার অনেক সময় আমরা গান চালিয়ে দিয়েছিলাম টিভিতে, তো সেগুলোই যাতে তোমাদের শুনতে না হয় সেই জন্য আমি ভয়েস ওভার করছি। আমি বুঝতে পারছি না, ভাবলাম একবার যে গান সেট করে দিই তোমাদের সুবিধার জন্য, বাট আবার ভাবছি যে না থাক, একটু ভয়েস ওভারই করি। অনেক সময় সবাই তোমরা বলো যে ভয়েস ওভার করতে, সেই জন্যই ভয়েস ওভার করছি। ওই যে কথাবার্তাগুলো সেগুলো স্পিড বাড়িয়ে দিচ্ছি, তো তোমরা বুঝতেই পারতে না, কারণ তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে অনেকটা স্পিড হয়ে আছে। এই কাপ সেটটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম, আমাদের চা খেতে সুবিধা হবে, কফি খেতে সুবিধা হবে। মানে আমরা অনেকগুলো বেডশিট পেয়েছিলাম, মানে একটা একটা করে সবই দেখাচ্ছি কী কী পেয়েছি। তোমরা দেখো তোমাদের কোন গিফটটা বেশি ভালো লাগলো সেটা আমাকে জানিও। আর হ্যাঁ, সবাই দিয়েছে, ভালোবেসেই দিয়েছে, সব কটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকগুলো পেয়েছি আমরা এখানে বালতি, তারপরে প্রেশার কুকার, যেগুলো নতুন সংসারের জন্য দরকার সেগুলোই। আর আমাদের এগুলো খুবই দরকার ছিল, তাই জন্য ওরা দিয়েছে, অবশ্যই ভালোবেসে সবাই দিয়েছে, সব গিফটই ভালোবেসে দিয়েছে, তাই আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা ভীষণ হ্যাপি সম্পূর্ণ গিফটগুলোই পেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু, বেডশিট আর একটা পেয়েছি, এখানে একটা প্রেশার কুকার সোনামা বের করেছে। আমরা একটা একটা করে সব ভিডিওগুলোই দেখছিলাম, মানে সব জিনিসগুলোই দেখছিলাম। তার কিছুক্ষণ পরে ভাই এসেছিলো, ভাইও আমাদের সাথে গিফট ওপেনিং করবে, তোমরা দেখতে পাবে। তো সেই ভিডিওটাও তোমরা দেখো, লাস্ট অবধি দেখো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবে, তাহলে তোমরা জানতে পারবে কী কী গিফট পেয়েছি। খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল। এই যে সোনামার হাতে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা শল টাইপের, খুব সুন্দর। ওটা একটা মানে কি বলবো, স্কার্ফ বলা যায় কিনা জানি না, বাট খুব সুন্দর ওটা। অনেক কিছু গিফট ছিল, কিন্তু আমার কয়েকটা গিফট ছাড়া পড়ে গেছে, যেগুলো ধরে নাও তোমরা আলাদা এসে এসে দিয়েছে। মানে অনেকেই তো এসেছিলো রিসেপশনের দিন সকালে বা রাত্রে এরকম এসে দিয়েছে, মানে রাত্রে না, দুপুরের দিকে, সেগুলো আলাদা করাই ছিল, ওগুলো আর অ্যাড করা হয়নি, তাই ওগুলোকে আমি মানে দেখাতে পারছি না। ওগুলো দেখি কোনো ভিডিওতে পেলে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, বিয়েতে আমি কোন দিন কী শাড়ি পরেছিলাম, যদিও বা শপিং ব্লগের ভিডিওটা এখনও পর্যন্ত ছাড়তে পারিনি, বা শপিং ব্লগের ভিডিওটাও আশা করে আনবো। আর কোন দিন কী পরেছিলাম সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে। আর বিয়ের ব্লগগুলো আসবে খুব তাড়াতাড়ি, আশা করি আমাদের প্রি ওয়েডিংয়ের একটা ভিডিও আসবে। আমার একদম ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, যেহেতু আমি ফোন থেকে আপলোড করি, আমার অত ল্যাপটপে আমি অত ভালো পারি না। তো যাই হোক, ফোন থেকে আপলোড করার জন্য আমার ফোনের মেমোরিটা, যেহেতু ভিডিওগুলো শ্যুটও করি আমি ফোনে, তাই ফোনের মেমোরিটা একদম
একদম ফুল হয়ে গেছে, তাই আমি আপলোড করতে পারছি না। দেখি এই ভিডিওটা আপলোড করার পরে 2-1 দিনের মধ্যে আমি আমার প্রি ওয়েডিংয়ের ভিডিওটা আপলোড করব। আর এটা দিয়েছিল তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে। এটা একটা রুম হিটার, এটা বেশ ভালো, মানে ভালো বলতে সবগুলোই ভালো, বাট এটা খুলতে আমরা বুঝতে পারছিলাম না যে কীভাবে খুলতে হবে। তারপরে কোনো মতে খুললাম, খুলতে গিয়ে আমরা একটু সাইডের যে ফোমগুলো হয় ওগুলো ভেঙেই ফেলেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আশা করি এর মধ্যে খুব তাড়াতাড়ি আসবে আমার গোল্ড জুয়েলারির ভিডিও। কি কি পেয়েছি একটা আলাদা ভিডিও করব, আর আমার বাড়ি থেকে মানে বাবা মা কী কী দিয়েছে সেগুলোর একটা আলাদা ভিডিও করব। তো তোমরা সাথে থেকো, তাহলে ভিডিওগুলো দেখতে পাবে। আর যদি তোমরা ভয়েস ওভার না চাও, গান চাও, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আসলে অনেকেই কমেন্ট করে যে ভয়েস ওভার করো, ভয়েস ওভার করো, ভয়েস ওভার করো, তাই জন্যই ভয়েস ওভার করছি। না হলে তো আমি গান দিয়ে এর আগেও ভিডিও আপলোড করে দিতাম, তোমরা দেখেছোই। তো সেই জন্যই ভয়েস ওভার করা। তাও অনেকের পছন্দ নাও হতে পারে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে, ভয়েস ওভার করা না গান শোনাটা, তো আমাকে জানাবে। আর এর মধ্যে আমাদের ভিডিওটাও ছেড়ে দেবো, অনেকগুলো ভিডিও ব্যাক টু ব্যাক আসবে, তোমরা কিন্তু সাথে থাকবে তাহলে দেখতে পাবে। তোমরা তো শ্যামুকে চেনো, শ্যামুকে তোমরা গোটা বিয়ের ভিডিওতে দেখতে পাবে না, কারণ শ্যামু ছিল হোমে, ওর বেশ মনটা খারাপ হয়ে গেছিলো। ওই দেখো ভাই উকি মারছে দরজার পাশ দিয়ে, আর ও এখন গিফট খুলতে বসে যাবে আমাদের সাথে। আর শ্যামুর ব্যাপারে যেটা বলছিলাম, যে শ্যামু ছিল হোমে বালুরঘাটে, আমাদের এখানে একটা হোম আছে, ওখানে ছিল কয়দিন। তো ও বেশ ওর বন্ধুদের সাথে আনন্দেই ছিল। তারপরে ওকে যখন আমরা অষ্টমঙ্গলা করতে এলাম, যেদিন এসছি অষ্টমঙ্গলা করতে, সেই দিনই ওকে বাড়িতে নিয়ে এসছি। আমি ওই ব্লগগুলো করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অত তাড়াহুড়োর মধ্যে আর ব্লগ কমপ্লিট করা যায় না। আর তোমরা দেখতে ভালোবাসবে কিনা সেটাও আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য আর ব্লগ করিনি, কারণ অনেক সময় তোমরা ব্লগ দেখতে চাও না। তো যাই হোক, ওই জন্য আর ব্লগ করা হয়নি। বাট দেখা যাক বিয়ের ভিডিওগুলো আনবো আমি, বাসি বিয়ে, বিয়ে রিসেপশন, তারপরে মেহেন্দির দিনের অনুষ্ঠান, হলদির দিনের অনুষ্ঠান, সব কিছু ভিডিওই আশা করি আমি আনবো। সববার আগে যেটা আসবে সেটা হচ্ছে আমার প্রি ওয়েডিংয়ের একটা ভিডিও, যেটা ওরা এডিট করে দিয়েছে, সেই ভিডিওটাই আনবো একটা গান দিয়ে। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কারণ ওখানে আমি ভয়েস ওভার করবো না, ওটা গান দিয়েই আমি আপলোড করব। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি, আর এর পরেই আসবে আমার ওই ভিডিওটা। তো তোমরা সাথে থেকো, চোখ রেখো চ্যানেলে। সব গিফট প্রায় খোলা হয়ে গেছে অনেকটাই, আমরা পুরো হাঁপিয়ে গিয়েছিলাম গিফট খুলতে খুলতে, মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, একে তো টায়ার্ড ছিলাম, তারপরে গিফটগুলো খুলতে হবে। আর আমি ইচ্ছে করেই ভিডিওগুলো মানে ওদেরকে বলেছিলাম যে আমরা তোমাদের সাথে শেয়ার করব কি কি গিফট পেয়েছি ইউটিউবে, তাই জন্যই ওই ভিডিওটা করা। আর ভিডিওটার মাধ্যমে তোমরাও জানতে পারবে কি কি পেয়েছি, তাই আমাকে বলতে পারবে যে তোমরা কি কি পেয়েছি, তার তোমাদের কোনটা পছন্দ হয়েছে। শ্যামু কিন্তু আমাদের বিয়েটা মিস করে গেল। আমার খুব ইচ্ছে ছিল যে শ্যামু যেন থাকে আমাদের বিয়েতে, বাট হয়ে ওঠেনি, কারণ বাড়িতে প্রচুর লোকজন ছিল আর অনেকেই ওকে ভয় পায়। ওর কোনো এক্সট্রা তো রুম নেই, তোমরা হয়তো জানবে যে ও আমার সাথেই থাকে। তো আমার রুমটা একদম ইয়ে করা হয়েছিল, মানে খুলে খাট ঠাট খুলে নেওয়া হয়েছিল, তাই জন্য ও থাকতে পারেনি, তাই ওকে অন্য জায়গায় রাখা হয়েছিল হোমে। বাট ওখানে ওর ফ্রেন্ডস ছিল, অনেকজনই ছিল, ওদের সাথে বেশ ফ্রেন্ডশিপ হয়ে গেছিলো। আর তারপরে বাড়িতে আসার পরে তো খুব আনন্দ, খুব লাফালাফি অনেক কিছু করলো। এখন সে ঘুমো দিচ্ছে, মানে ও সারাদিন এখন ঘুমোই দেয়, একটু অলস প্রকৃতির, তোমরা তো জানোই। এখন শঙ্খ টঙ্খ বাজানো ছেড়ে দিয়েছে, খুবই অলস প্রকৃতির মানুষও। আচ্ছা, তোমরা কয়টা বিয়ে বাড়িতে গেলে এই সিজনে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা কি বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছিলে, মানে কেমন এনজয় করলে সেই বিয়েগুলোতে, এবং কি কি খেলে, সব কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে যে তোমরা কয়টা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছো। আমি তো বিয়ের পরপরই একটা বিয়ে অ্যাটেন্ড করেছি, সেটার কিন্তু ছোট্ট একটা গেট রেডি উইথ মি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি অলরেডি, সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ, আমার মেহেন্দির লুকটা আর হলদির লুকটা আমি বাড়িতেই ক্রিয়েট করেছিলাম, বাট ওগুলো ভিডিও করে ওঠা হয়নি। তো আমি চেষ্টা করব ওগুলোকে রিক্রিয়েট করে তোমাদের সাথে শেয়ার করার, সেম লুকটাই আমি চেষ্টা করব, কারণ ওগুলো যেহেতু বাড়িতে নিজে নিজে করেছি, তো সেগুলো আমি করতে পারবো। আবার ছবি দেখে তোমাদেরকে ছবিও দিয়ে দেব যে কেমন সেজেছিলাম, তোমরা বুঝতে পারবে তাহলে। আর এই হচ্ছে আমার
লাস্ট মানে খুব শেষের দিকে চলে এসে ভিডিওটা, একদম শেষের জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা আমাকে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানিও যে তোমরা ভয়েস ওভারই দেখতে চাইছো নাকি আমার গান সেট করা দেখতে চাইছো ভিডিওতে। তো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এটা আমি আপলোড করলাম আমার আজকে 1K পূরণ হয়ে গেছে, আর আমাদের 1 মান্থের অ্যানিভার্সারি ছিল। তো সেই জন্যই মানে ভীষণ হ্যাপি, আমি সব দিক থেকে হ্যাপি ছিলাম। তাই আপলোড করা ভিডিও খুব তাড়াতাড়ি আরও অনেক ভিডিও আসবে তোমাদের সাথে শেয়ার করার জন্য। মিশো হল তো আসতেই থাকে, তো ভাবলাম একটু অন্য রকমের কিছু ভিডিও আপলোড করি। কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো, ভালো থেকো, টাটা।